আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ২ ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, কেউ যদি পবিত্র জুমার দিন ফজরের নামাজের আগে কিংবা পরে কষ্ট করে এই ছোট্ট দোয়াটি ১০০ বার পড়ে আল্লাহ তাআলার কাছে গায়েবী সাহায্য চায় এবং জীবনের সকল গুনাহের জন্য মাপ চায়, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে গায়েবী সাহায্য করবেন এবং তার সকল গুনাহ ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় মাফ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ছোট্ট আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে তাই সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনাও ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার ৯ নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটা সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন। সুবহানাল্লাহ। এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিস। আর পবিত্র জুমার দিন ফজরের নামাজ আদায় করার আগে হোক কিংবা পরে হোক যদি আমলটি করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই সময়ের দোয়া কবুল করে থাকেন। কারণ নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও এই ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে তাই ফজর নামেও একটি সূরা রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ করেছেন, শপথ ফজরের। এবং হাদিসেও ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসেও ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময়ের নামাজ আদায় করবে বা নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এবং এই দুইটি শীতল সময় বোঝানো হয় ফজর এবং আসরের নামাজকে। তাই ফজরের নামাজের আগে হোক কিংবা পরে হোক এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। আর তাছাড়া আমরা কম বেশি সকলেই জানি যে ফজরের নামাজ পড়লে দুনিয়া আখিরাতের সেরা বস্তুটিও অর্জিত হয়ে যাবে। অর্থাৎ ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ নামাজ আদায় করব, তারপরে দরুদ ও ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলার কাছে গায়েবী সাহায্য চাইব, জীবনের গুনাহের জন্য মাপ চাইব। অনেকেই অনেক গুনাহ করেছেন, পাপ করেছেন, মনে করছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন কি করবেন না, এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। তাদের জন্য আমি 2-1টি হাদিস কোরআন থেকে তুলে ধরছি। হাদিস এবং কোরআন থেকে আশা করছি আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অর্থাৎ গুনাহ করেছো, পাপ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমন কি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্তও পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা কতটা ক্ষমাশীল, দয়াশীল। যদি আপনারা মন থেকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা করেন, ইস্তেগফার পড়েন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদেরকেও মাফ করে দেবেন। কোরআনে বর্ণিত গুনাহ মাফের দোয়া হিসাবে পরিচিত তাওবার দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। কম করে হলেও অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন, দরুদ ও ইস্তেগফার আগে পড়ে নিয়ে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে অন্তত 100 বার পড়বেন। এই দোয়াটিতে আমরা বলছি যে, হে আমার রব, হে আল্লাহ,
নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, নফসকে কষ্ট দিয়েছি, গুনাহ করেছি, পাপ করেছি। সুতরাং আপনি তো ক্ষমাশীল, দয়াশীল, আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে। আশা করছি আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে এই ছোট্ট দোয়ার আমলটি করেন, পবিত্র জুমার দিন ফজরের নামাজের আগে হোক কিংবা পরে হোক, কষ্ট করে যদি 100 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের জন্য মাপ চান, ক্ষমা চান, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদেরকেও মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। তাই অনুরোধ করছি নিয়ত করে আমলটি করুন এবং এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই দিনী আমল 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।